প্রজেক্ট ব্লুবিম একটি ষড়যন্ত্র তত্ত্ব, বিস্তারিত বিশ্লেষণ। রচয়িতা হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির, আমিলে কামিল, আধ্যাত্মিক সাধক। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। বলো, তিনি আল্লাহ, যিনি অদ্বিতীয়। আল্লাহ সবার নির্ভরস্থল। তিনি কাউকে জন্ম দেননি ও তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। সূরা আল ইখলাস আয়াত 1 থেকে 4। প্রজেক্ট ব্লুবিম একটি ষড়যন্ত্র তত্ত্বের বিস্তারিত বিশ্লেষণ। ভূমিকা। প্রজেক্ট ব্লুবিমের পরিচিতি। একটি বহুল প্রচলিত ষড়যন্ত্র তত্ত্ব প্রজেক্ট ব্লুবিম হল 1990-এর দশকে উদ্ভূত একটি বহুল প্রচলিত ষড়যন্ত্র তত্ত্ব, যা দাবি করে যে শক্তিশালী বৈশ্বিক অভিজাত গোষ্ঠী, যার মধ্যে সরকার ও সামরিক সংস্থাগুলি অন্তর্ভুক্ত, উন্নত প্রযুক্তি ব্যবহার করে মহাজাগতিক ঘটনা মঞ্চস্থ করার পরিকল্পনা করছে। এই তত্ত্বের উদ্দেশ্য হল বিশ্বের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা এবং একটি নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করা। এটি মানবজাতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য একটি ব্যাপক প্রতারণার পরিকল্পনা হিসেবে বিবেচিত হয়। তত্ত্ব অনুযায়ী এই মঞ্চস্থ ঘটনাগুলি মিথ্যা অলৌকিক চিহ্ন বা ভিনগ্রহের প্রাণীর আবির্ভাবের মতো হতে পারে, যা মানুষকে একটি একক নিয়ন্ত্রিত বৈশ্বিক কর্তৃপক্ষের অধীনে আনতে সাহায্য করবে। প্রতিবেদনের উদ্দেশ্য ও পরিধি। এই প্রতিবেদনটির উদ্দেশ্য হল প্রজেক্ট ব্লুবিম ষড়যন্ত্র তত্ত্বের উৎপত্তি, এর কথিত পর্যায়সমূহ, সাম্প্রতিক প্রাসঙ্গিকতা এবং সমালোচনামূলক বিশ্লেষণ ও খণ্ডন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা। এটি তত্ত্বের দাবিগুলিকে নিরপেক্ষভাবে উপস্থাপন করবে এবং একই সাথে প্রমাণ ও বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে এর দুর্বলতাগুলি তুলে ধরবে। প্রজেক্ট ব্লুবিমের উৎস ও প্রবক্তা। সার্জ মোনাস্ট তত্ত্বের জনক। প্রজেক্ট ব্লুবিম তত্ত্বের প্রধান বক্তা হলেন কানাডিয়ান সাংবাদিক ও ষড়যন্ত্র তাত্ত্বিক সার্জ মোনাস্ট। তিনি 1990-এর দশকে এই তত্ত্বটি জনসম্মুখে আনেন। 1994 সালে মোনাস্ট দ্য প্রজেক্ট ব্লুবিম বা নাসা শিরোনামে একটি বই প্রকাশ করেন, যেখানে তিনি এই কথিত পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি দাবি করেন যে নাসা এবং জাতিসংঘ একটি নতুন যুগ বা নিউ এজ ধর্ম প্রতিষ্ঠা করতে এবং এন্টিক্রাইস্ট এর প্রধান হিসেবে স্থাপন করতে সহযোগিতা করছে, যা প্রযুক্তিগতভাবে সিমুলেটেড দ্বিতীয় আগমন বা সেকেন্ড কামিং এর মাধ্যমে সম্পন্ন হবে। মোনাস্ট তার জনবক্তৃতা এবং লেস প্রোটোকলস দ্য টরেন্টো 6.6.6 নামক ফলো আপ বইয়ে এই পরিকল্পনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেন। মোনাস্টের ব্যক্তিগত জীবনও তার তত্ত্বের সাথে সম্পর্কিত। তার প্রাথমিক সাংবাদিকতা জীবন তুলনামূলকভাবে ঘটনাবিহীন ছিল, কিন্তু কয়েক দশক ধরে তিনি ক্রমশ প্রান্তিক ধারণা এবং প্যারানয়েড তত্ত্বে জড়িয়ে পড়েন। 1990-এর দশকের মধ্যে তিনি প্রায় সম্পূর্ণভাবে বিদ্বেষপূর্ণ ষড়যন্ত্র সম্পর্কে লেখালেখিতে নিমগ্ন হন। তার জীবনের শেষ দিকে 1996 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার আগে তিনি আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমস্যায় জড়িয়েছিলেন এবং অভিযোগ করেছিলেন যে তিনি পুলিশ ও গোপন পরিষেবা দ্বারা নির্যাতিত হচ্ছেন। এই তথ্যগুলি থেকে বোঝা যায় যে কিছু ষড়যন্ত্র তত্ত্ব কেবল তথ্যের ভুল ব্যাখ্যা নয়, বরং গভীর মনস্তাত্ত্বিক বা সামাজিক অস্থিরতার প্রতিফলন হতে পারে। মোনাস্টের ব্যক্তিগত চ্যালেঞ্জগুলো তার বিশ্ব দর্শন এবং তত্ত্বের নির্মাণের পদ্ধতিকে প্রভাবিত করতে পারে। তাকে বিদ্যমান উদ্বেগগুলো একটি সুসংহত, যদিও ভিত্তিহীন বর্ণনায় রূপান্তরিত করতে সাহায্য করেছে। এটি ইঙ্গিত দেয় যে ষড়যন্ত্র তত্ত্বগুলি কেবল তথ্যের অভাব থেকে জন্মায় না, বরং মানুষের ব্যক্তিগত দুর্বলতা, ভয় এবং বৃহত্তর সামাজিক উদ্বেগের সাথেও গভীরভাবে জড়িত থাকে। এটি তাদের স্থায়িত্ব এবং পুনরাবৃত্তির কারণ ব্যাখ্যা করে, কারণ তারা প্রায়শই জটিল বিশ্বকে সরল, একক এবং প্রায়শই পুরুষতান্ত্রিক ব্যাখ্যা প্রদান করে, যা নির্দিষ্ট মানসিক চাহিদাকে পূরণ করে। 1990-এর দশকের প্রেক্ষাপট ও নিউ ওয়ার্ল্ড অর্ডার। প্রজেক্ট ব্লুবিম তত্ত্বটি নিউ ওয়ার্ল্ড অর্ডার নামক বৃহত্তর ষড়যন্ত্র তত্ত্বের একটি অংশ। নিউ ওয়ার্ল্ড অর্ডার হল একটি গোপনীয়ভাবে উদীয়মান সর্বগ্রাসী বিশ্ব সরকারের পরিকল্পনা সম্পর্কিত একটি ষড়যন্ত্র তত্ত্ব। মোনাস্টের কাজ উইলিয়াম গাইকারের মতো পূর্ববর্তী ষড়যন্ত্র তাত্ত্বিকদের দ্বারা প্রভাবিত হয়েছিল, যারা গোপন সমাজের মাধ্যমে বিশ্ব নিয়ন্ত্রণের ধারণা নিয়ে কাজ করেছিলেন। এই তত্ত্ব
তত্ত্বটি মূলত এই ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল যে কিছু শক্তিশালী আন্তর্জাতিক শক্তি, প্রায়শই ইলুমিনাতি হিসেবে চিহ্নিত, একটি একক বিশ্ব সরকার গঠন করে মানবজাতিকে দাসত্বে পরিণত করার ষড়যন্ত্র করছে। মোনাস্ট দাবি করেন যে এই নিউ ওয়ার্ল্ড অর্ডার কেবল একটি নতুন বিশ্ব ধর্মের সহায়তায় সম্ভব হতে পারে, যা নাসা এবং এর সহযোগীদের দ্বারা প্রকৌশলিত হবে। এটি ষড়যন্ত্র তত্ত্বের একটি মূল বৈশিষ্ট্যকে তুলে ধরে। তারা প্রায়শই জটিল বিশ্বকে সরল, একক এবং প্রায়শই পুরুষতান্ত্রিক ব্যাখ্যা প্রদান করে, যা নির্দিষ্ট মানসিক চাহিদাকে পূরণ করে। প্রজেক্ট ব্লুবিমের মূল ধারণা ও কথিত পর্যায়সমূহ। প্রজেক্ট ব্লুবিম তত্ত্বটি একটি 4 পর্যায়ের পরিকল্পনা বর্ণনা করে, যার মাধ্যমে বৈশ্বিক অভিজাতরা মানবতাকে নিয়ন্ত্রণ করতে চায়। 1. ধর্মীয় বিশ্বাসকে দুর্বল করা। তত্ত্বের প্রথম লক্ষ্য হল বিদ্যমান ধর্মীয় বিশ্বাসগুলিকে, বিশেষ করে আব্রাহামিক ধর্মগুলি অর্থাৎ খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম এবং ইসলাম বিলুপ্ত করা। মোনাস্টের মতে এটি ভূতাত্ত্বিক কারসাজি, যেমন ভুয়া ভূমিকম্প এবং ভুয়া প্রত্নতত্ত্বের মাধ্যমে নতুন আবিষ্কার করে করা হবে, যা বর্তমান ধর্মগুলির মৌলিক বিশ্বাসকে উল্টে এর উদ্দেশ্য একটি একক বিশ্ব ধর্ম তৈরি করা, যা মানুষকে একটি ঐক্যবদ্ধ বিশ্বাস ব্যবস্থার অধীনে আনবে এবং জনসংখ্যাকে আরও সহজে নিয়ন্ত্রণযোগ্য করে তুলবে। 2. বৈশ্বিক হলোগ্রাফিক প্রদর্শনী। দ্বিতীয় পর্যায়ে বিশ্বজুড়ে আকাশে হলোগ্রাম প্রক্ষেপণ করা হবে, যা মানবতাকে একটি বড় আধ্যাত্মিক বা অলৌকিক ঘটনা ঘটছে বলে বিশ্বাস করাবে। এই ঘটনাগুলি মিথ্যা স্বর্গীয় চিহ্ন বা ভিন গ্রহের প্রাণীর আবির্ভাবের মতো হতে পারে। উদ্দেশ্য হল মানুষকে নতুন বিশ্ব ব্যবস্থার বৈধতা সম্পর্কে নিশ্চিত করা এবং বৈশ্বিক নেতাদের কর্তৃত্ব সুদৃঢ় করা। 3. টেলিপ্যাথিক কৌশল। এই বিশ্বব্যাপী আধ্যাত্মিক প্রতারণাকে আরও শক্তিশালী করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষের মস্তিষ্কে সরাসরি কণ্ঠস্বর বা বার্তা প্রেরণ করা হবে, যা তাদের অলৌকিক সত্তা থেকে টেলিপ্যাথিক বার্তা পাচ্ছে বলে মনে করাবে। এর মাধ্যমে কর্তৃত্ববাদী শাসনকে ন্যায্যতা দিতে দেবতাদের সাথে সরাসরি যোগাযোগের বিভ্রম তৈরি করা হবে। 4. ব্যাপক বিশৃঙ্খলা ও নতুন বিশ্ব ব্যবস্থার প্রতিষ্ঠা। চতুর্থ পর্যায়ে আরও চতুর কৌশল, যেমন একটি সিমুলেটেড ভিনগ্রহের আক্রমণ এবং একটি পারমাণবিক পাল্টা আক্রমণ, এবং মানবজাতির ব্যাপক বিভ্রান্তির কারণে সমাজে দ্রুত বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সবকিছু ঠিক করার অজুহাতে আবির্ভূত হবে এবং সর্বত্র সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করবে। এরপর মানুষকে এই বৈশ্বিক সরকার এবং কথিতভাবে লুসিফারের প্রতি আনুগত্যের শপথ নিতে হবে, এবং যারা অস্বীকার করবে তাদের দাসত্ব, নির্যাতন বা হত্যা করা হবে। কথিত প্রযুক্তিগত ভিত্তিতত্ত্বটি দাবি করে যে এই পরিকল্পনা বাস্তবায়নে অত্যাধুনিক প্রযুক্তি যেমন হলোগ্রাফিক প্রজেকশন, স্যাটেলাইট নেটওয়ার্ক যেমন স্পেস এক্স এর স্টারলিংক, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং মন নিয়ন্ত্রণ কৌশল ব্যবহার করা হবে। আধুনিক প্রযুক্তির দ্রুত অগ্রগতি ষড়যন্ত্র তত্ত্বের জন্য নতুন বিশ্বাসযোগ্য উপাদান সরবরাহ করে। এই প্রযুক্তিগুলো যত বেশি বাস্তবসম্মত হয়, তত বেশি তারা গোপন বা অদৃশ্য কারসাজির ধারণাকে সমর্থন করতে পারে। এটি একটি কারণ ও প্রভাব শৃঙ্খল। প্রযুক্তিগত অগ্রগতির জটিলতা সাধারণ মানুষের মধ্যে একটি নির্দিষ্ট স্থানের অজ্ঞতা তৈরি করে, যার ষড়যন্ত্র তত্ত্বের প্রযুক্তিগত সদ্ভাব দাবির প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়ায়। এই প্রবণতা নির্দেশ করে যে প্রযুক্তিগত নিরক্ষরতা বা প্রযুক্তির ক্ষমতা সম্পর্কে ভুল ধারণা কিভাবে ষড়যন্ত্র তত্ত্বের বিস্তারকে সহজ করে তোলে। যখন সাধারণ মানুষ অত্যাধুনিক প্রযুক্তির সম্পূর্ণ ক্ষমতা বোঝে না, তখন তাদের পক্ষে এই প্রযুক্তিগুলি অলৌকিক বা অবিশ্বাস্য ঘটনা ঘটাতে পারে এমন দাবি বিশ্বাস করা সহজ হয়, এমনকি যদি সেই দাবিগুলি ভিত্তিহীন হয়। তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছুর শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট তিলিসমাতি
dunia.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। প্রজেক্ট ব্লুবিম কথিত পর্যায় ও উদ্দেশ্য। পর্যায়, ধর্মীয় বিশ্বাসকে দুর্বল করা। কথিত উদ্দেশ্য, একক বিশ্বধর্ম প্রতিষ্ঠা, বৈশ্বিক হলোগ্রাফিক প্রদর্শনী, অলৌকিক ঘটনা মঞ্চস্থ করা, টেলিপ্যাথিক কৌশল, মন নিয়ন্ত্রণ ও ঐশ্বরিক যোগাযোগের বিভ্রম সৃষ্টি, ব্যাপক বিশৃঙ্খলা ও নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা, বিশ্বব্যাপী নিয়ন্ত্রণ গ্রহণ, সাম্প্রতিক প্রাসঙ্গিকতা ও সংযোগ সমূহ, রহস্যময় ড্রোন সাইথিংসের সাথে সম্পর্ক। সম্প্রতি নিউ জার্সি, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া এবং নিউ ইয়র্ক সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ড্রোন দেখা যাওয়ার ঘটনা প্রজেক্ট ব্লুবিম ষড়যন্ত্র তত্ত্বের নতুন করে আলোচনাকে উস্কে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ড্রোনগুলিকে প্রজেক্ট ব্লুবিমের অংশ হিসেবে ব্যাখ্যা করেছেন। যদিও মোনাস্ট তার মূল তত্ত্বে ড্রোন সম্পর্কে কিছু লেখেননি। মার্কিন সরকার, এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটি এই ড্রোনগুলিকে জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তার জন্য হুমকি নয় বলে অভিহিত করেছে এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কির্বি বলেছেন যে এগুলি সম্ভবত আইনসম্মতভাবে পরিচালিত মনুষ্যবাহী বিমান। বিশেষজ্ঞরা ড্রোনগুলিকে বিদেশি রাষ্ট্রীয় অভিনেতাদের কাজ বলে মনে করেন না, বরং মার্কিন সরকারের উদ্যোগ বা ভুল শনাক্তকরণ বলে মনে করেন। জনপ্রিয় ব্যক্তিত্বদের আলোচনায় ষড়যন্ত্র তাত্ত্বিক অ্যালেক্স জোন্স এবং অভিনেত্রী রোজেন বার সহ বেশ কিছু জনপ্রিয় ব্যক্তিত্ব তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন এক্স এই ড্রোন সাইথিংসকে প্রজেক্ট ব্লুবিমের সাথে যুক্ত করে আলোচনা করেছেন, যা তত্ত্বটির জনসচেতনতা বাড়িয়েছে। অ্যালেক্স জোন্স স্টিভেন গ্রিয়ারের সাথে একটি সাক্ষাৎকারের কথা উল্লেখ করেছেন, যেখানে প্রজেক্ট ব্লুবিম কিভাবে ব্যবহার করা হবে তা নিয়ে আলোচনা করা হয়েছিল এবং একটি ভুয়া মহাজাগতিক হুমকি এবং সম্ভাবনা তুলে ধরা হয়েছিল। অন্যান্য ষড়যন্ত্র তত্ত্বের সাথে সম্পর্ক প্রজেক্ট ব্লুবিমকে প্রায়শই একটি চূড়ান্ত ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে দেখা হয়, কারণ এটি ইলুমিনাতি, ফলস ফ্ল্যাগ ইভেন্টস, প্রাকৃতিক দুর্যোগ, ভিন গ্রহের প্রাণী এবং মন নিয়ন্ত্রণের মতো অন্যান্য অনেক ষড়যন্ত্র তত্ত্বের উপাদানগুলিকে একীভূত করে। এটি নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার ধারণার একটি বিশেষ রূপ, যা একটি সর্বগ্রাসী বিশ্ব সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্রের উপর কেন্দ্র করে। অস্পষ্ট ড্রোন বা সাইথিংসের মতো নতুন ব্যাখ্যাতীত ঘটনা সামাজিক মিডিয়ার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এই প্ল্যাটফর্মগুলি বিদ্যমান ষড়যন্ত্র তত্ত্বের জন্য একটি নতুন প্রমাণের ক্ষেত্র তৈরি করে, যা তত্ত্বগুলিকে পুনরুজ্জীবিত করে, এমনকি যদি তাদের মূল প্রবক্তা সেই নির্দিষ্ট ঘটনাগুলি সম্পর্কে কিছু না বলে থাকেন। এটি একটি ইতিবাচক প্রতিক্রিয়া লুপ তৈরি করে, যেখানে নতুন ঘটনাগুলি তত্ত্বের সত্যতা প্রমাণ করে বলে মনে হয়। এই প্রবণতা ষড়যন্ত্র তত্ত্বের অভিযোজনশীলতা এবং স্থিতিস্থাপকতা প্রদর্শন করে। তারা নির্দিষ্ট ভবিষ্যৎবাণী ব্যর্থ হলেও মারা যায় না, তারা কেবল নতুন ঘটনা এবং প্রযুক্তিগত অগ্রগতির সাথে খাপ খাইয়ে নেয়, যেমন এআই, ডিপফেক্স, স্টারলিংকের উল্লেখ। সামাজিক মিডিয়া এই অভিযোজনশীলতাকে ত্বরান্বিত করে, কারণ এটি দ্রুত তথ্য এবং ভুল তথ্য উভয় ছড়িয়ে দিতে পারে এবং ব্যবহারকারীরা সহজেই নতুন ঘটনাগুলিকে পূর্ব বিদ্যমান ষড়যন্ত্রমূলক বর্ণনার সাথে যুক্ত করতে পারে। সামাজিক মিডিয়া কেবল তথ্যের বাহক নয়, এটি একটি ইকো চেম্বারও তৈরি করে, যেখানে ষড়যন্ত্র তত্ত্বগুলি দ্রুত শক্তিশালী হয় এবং ভিন্নমতকে দমন করে, যা গণতন্ত্র এবং জনবিতর্কের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ তৈরি করে। প্রজেক্ট ব্লুবিম নিয়ে আলোচনায় জড়িত প্রধান ব্যক্তিত্ব সার্জ মোনাস্ট, ভূমিকা তত্ত্বের জনক অ্যালেক্স জোন্স, ষড়যন্ত্র তাত্ত্বিক, ইনফ্লুয়ার্সের প্রতিষ্ঠাতা রোজেন বার, অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় তত্ত্বের প্রচারক স্টিভেন গ্রিয়ার, ইউফোলজিস্ট। অ্যালেক্স জোন্সের সাথে আলোচনায় জড়িত ক্রিস্টোফার নোলস, কার্টুনিস্ট, স্টার ট্রেক সাদৃশ্য তুলে ধরেছেন তাকসে মার্স, আমেরিকান ইভাঞ্জেলিক্যাল প্রচারক, মোনাস্ট দ্বারা প্রভাবিত। সমালোচনামূলক বিশ্লেষণ ও খণ্ডন, প্রমাণের অভাব ও বিশেষজ্ঞদের মতামত। প্রজেক্ট ব্লুবিম তত্ত্বটি বিশেষজ্ঞ এবং সমালোচকদের দ্বারা ব্যাপকভাবে অনুমানমূলক এবং ভিত্তিহীন হিসেবে খারিজ করা হয়েছে। এর সপক্ষে নির্ভরযোগ্য প্রমাণের অভাব রয়েছে। বিশেষজ্ঞরা যুক্তি দেন যে তত্ত্বটি প্যারানিয়া এবং সরকার এবং সামরিক গোপনীয়তার ভয়ের উপর নির্ভর করে। এর বিস্তৃত অসম্ভব পরিস্থিতিগুলি এটিকে গুরুত্ব সহকারে নেওয়া কঠিন করে তোলে। ড্রোন সাইথিংসের বাস্তব ব্যাখ্যা। ড্রোন সাইথিংস এর
প্রজেক্টের সাথে ব্লুবিমের সংযোগকে বিশেষজ্ঞরা উড়িয়ে দিয়েছেন। ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক বিজয় কুমার বিশ্বাস মনে করেন না যে ড্রোনগুলি বিদেশি রাষ্ট্রীয় অভিনেতাদের কাজ, বরং এগুলি মার্কিন সরকারের উদ্যোগ হতে পারে। তিনি উল্লেখ করেন যে যদি এটি একটি বিদেশি শক্তির কাজ হতো তবে তারা তাদের কার্যক্রম গোপন রাখতে চাইত, যা এই ধরনের দৃশ্যমান সাইটিংসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। জর্জ মেসন ইউনিভার্সিটির ম্যাসন অটোনমি অ্যান্ড রোবোটিক্স সেন্টারের পরিচালক মিসি কামিংস পরামর্শ দিয়েছেন যে এগুলি আসলে ড্রোন নাও হতে পারে, বরং মনুষ্যবাহী বিমান হতে পারে, যা অপেশাদার আকাশ পর্যবেক্ষকদের দ্বারা ভুলভাবে চিহ্নিত করা হয়েছে। মার্কিন সরকার এবং এফবিআই এই সাইটিংসকে জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে দেখেনি। মনস্তাত্ত্বিক ভিত্তি ও ভুল তথ্যের বিস্তার ষড়যন্ত্র তত্ত্বগুলি প্রায়শই ভয় এবং অজ্ঞতার উপর ভর করে জনপ্রিয়তা লাভ করে। প্রজেক্ট ব্লুবিম এই মনস্তাত্ত্বিক কারণগুলির একটি নিখুঁত উদাহরণ, যা একটি বাধ্যতামূলক আখ্যান তৈরি করে যা সমালোচনামূলক চিন্তাভাবনার অভাবযুক্ত দর্শকদের আকর্ষণ করে। প্রমাণের অভাব সত্ত্বেও ষড়যন্ত্র তত্ত্বের টিকে থাকার কারণ হল মানুষের সহজাত ভয়, অনিশ্চয়তা এবং কর্তৃপক্ষের প্রতি অবিশ্বাস। আধুনিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি ভুল তথ্যের দ্রুত প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা প্রজেক্ট ব্লুবিমের মতো তথ্যগুলিকে নতুন ঘটনাগুলির সাথে যুক্ত করে সজীব রাখে। এই প্ল্যাটফর্মগুলিতে ভুল তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে, যা একটি ইতিবাচক প্রতিক্রিয়া লুপ তৈরি করে, যেখানে আরও বেশি মানুষ তথ্যটিকে বিশ্বাস করতে শুরু করে। এই চক্রটি ভুল তথ্যের বিস্তারকে সটেকসই করে তোলে। এই প্রবণতা আধুনিক ডিজিটাল যুগে সমালোচনামূলক চিন্তাভাবনার অপরিহার্যতা তুলে ধরে। তথ্য যাচাই করার ক্ষমতা এবং বিভিন্ন উৎসের উদ্দেশ্য বোঝার ক্ষমতা ছাড়া ব্যক্তিরা সহজেই ভুল তথ্যের শিকার হতে পারে। এটি কেবল একটি তত্ত্বকে খণ্ডন করার চেয়েও বেশি কিছু। এটি ভুল তথ্যের অন্তর্নিহিত মনস্তাত্ত্বিক প্রক্রিয়া এবং এর সামাজিক প্রভাব বোঝার বিষয়। প্রজেক্ট ব্লুবুকের সাথে বিভ্রান্তি প্রজেক্ট ব্লুবিমকে প্রায়শই মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি প্রকৃত, যদিও এখন বিলুপ্ত প্রকল্প প্রজেক্ট ব্লুবুকের সাথে গুলিয়ে ফেলা হয়। প্রজেক্ট ব্লুবুক 1947 থেকে 1969 ছিল একটি মার্কিন বিমান বাহিনীর প্রোগ্রাম, যা ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টস বা সাইটিংস তদন্তের জন্য নিবেদিত ছিল। এটি 1969 সালে বন্ধ হয়ে যায় এবং এর রেকর্ডগুলি ন্যাশনাল আর্কাইভসের জনসাধারণের জন্য উপলব্ধ। প্রজেক্ট ব্লুবুকের তদন্তগুলি এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে কোনো ইউএফওই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ছিল না এবং ভিনগ্রহের উৎপত্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণভাবে রবার্টসন প্যানেল 1953, যা প্রজেক্ট ব্লুবুকের অংশ হিসেবে কাজ করেছিল, ইউএফও এর বিষয়ে জনস্বার্থ কমানোর জন্য একটি ডিবাঙ্কিং ক্যাম্পেইন চালানোর সুপারিশ করেছিল। এই ক্যাম্পেইনে গণমাধ্যম এবং বিশেষজ্ঞদের ব্যবহার করে ঘটনাগুলিকে উপহাস করা এবং সাধারণ ব্যাখ্যা প্রদান করা অন্তর্ভুক্ত ছিল। তারা বেসামরিক ইউএফও গোষ্ঠীগুলোর উপর নজর রাখারও সুপারিশ করেছিল, কারণ তাদের জনসাধারণের চিন্তাভাবনার উপর সম্ভাব্য বিশাল প্রভাব থাকতে পারে। প্রজেক্ট ব্লুবুকের মতো সরকারি প্রকল্পের গোপনীয়তা এবং সক্রিয় ডিবাঙ্কিং প্রচেষ্টা জনসাধারণের মধ্যে বিশ্বাস এবং সন্দেহকে জন্ম দেয়। যখন সরকার সক্রিয়ভাবে জনসাধারণের আগ্রহকে দমন করতে চায় বলে মনে হয়, তখন এটি ষড়যন্ত্র তত্ত্বের জন্ম ও প্রসারে সহায়তা করে, কারণ মানুষ বিশ্বাস করে যে সরকার তাদের কাছ থেকে তথ্য গোপন করছে। এই অবিশ্বাসী পরবর্তীতে আরও ব্যাপক এবং জটিল ষড়যন্ত্র তত্ত্বের, যেমন ব্লুবিম উদ্ভবের জন্য উর্বর ক্ষেত্র তৈরি করে। যদি সরকার অতীতে ইউএফওএস নিয়ে ডিবাঙ্কিং করে থাকে, তাহলে কেন তারা আরো বড় আকারের প্রতারণা যেমন ব্লুবিমের হলোগ্রাম এবং ভুয়া ভিনগ্রহের আক্রমণ করবে না? এই ঐতিহাসিক প্রেক্ষাপট ষড়যন্ত্র তাত্ত্বিকদের দাবির জন্য একটি প্রমাণ সরবরাহ করে। এই প্রবণতা দেখায় যে কিভাবে সরকারি গোপনীয়তা, এমনকি যদি একটি জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে মনে করা হয়, দীর্ঘমেয়াদে জনবিশ্বাসের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ষড়যন্ত্র তত্ত্বের বিস্তারকে উৎসাহিত করতে পারে। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমে আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের উপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন।
এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। কাল্পনিক কাজের সাথে সাদৃশ্য কার্টুনিস্ট ক্রিস্টোফার নোলস প্রজেক্ট ব্লুবিম তত্ত্বের সাথে জিন রডেনবেরির অপ্রকাশিত 1975 সালের স্টার ট্রেক চিত্রনাট্য দ্য গড থিং এবং 1991 সালের স্টার ট্রেক দ্য নেক্সট জেনারেশন পর্ব ডেভিলস ডিউ এর প্লটের মধ্যে উল্লেখযোগ্য সাদৃশ্য তুলে ধরেছেন। এই সাদৃশ্যগুলি ইঙ্গিত দেয় যে মোনাস্টের ধারণাগুলি সম্ভবত জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনী থেকে অনুপ্রাণিত হয়েছিল, যা তত্ত্বটির কাল্পনিক প্রকৃতিকে আরও শক্তিশালী করে। উপসংহার: প্রজেক্ট ব্লুবিম একটি স্থায়ী ষড়যন্ত্র তত্ত্বের পর্যালোচনা। প্রজেক্ট ব্লুবিম ষড়যন্ত্র তত্ত্বটি সার্জ মোনাস্ট দ্বারা 1990-এর দশকে প্রস্তাবিত একটি সর্বগ্রাসী নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য উন্নত প্রযুক্তির মাধ্যমে মঞ্চস্থ মহাজাগতিক ঘটনা এবং মন নিয়ন্ত্রণের একটি বিস্তৃত পরিকল্পনা বর্ণনা করে। এটি ধর্মীয় বিশ্বাসকে দুর্বল করা, বৈশ্বিক পরিচয়কে একীভূত করা এবং অলৌকিক ঘটনা মঞ্চস্থ করার মতো চারটি কথিত পর্যায়ের উপর ভিত্তি করে গঠিত। সাম্প্রতিক ড্রোন সাইথিংসের মতো ঘটনাগুলি এই তত্ত্বটিকে নতুন করে আলোচনায় নিয়ে এলেও বিশেষজ্ঞরা এটিকে ভিত্তিহীন এবং কাল্পনিক বলেই মনে করেন। এর সাথে প্রজেক্ট ব্লুবুকের মতো প্রকৃত সরকারি প্রকল্পের বিভ্রান্তি এবং জনপ্রিয় সংস্কৃতি থেকে এর সম্ভাব্য অনুপ্রেরণা তত্ত্বটির কাল্পনিক প্রকৃতিকে আরও স্পষ্ট করে তোলে। সমালোচনামূলক চিন্তাভাবনার গুরুত্ব: প্রজেক্ট ব্লুবিমের মতো ষড়যন্ত্র তত্ত্বগুলির বিস্তার আধুনিক ডিজিটাল যুগে ভুল তথ্যের চ্যালেঞ্জগুলোকে তুলে ধরে। এই ধরনের তত্ত্বগুলি প্রায়শই ভয়, অবিশ্বাস এবং তথ্যের অভাবের ওপর ভর করে টিকে থাকে। এই পরিস্থিতিতে প্রাপ্ত তথ্যকে সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করা, নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করা এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়বস্তু মূল্যায়ন করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র ষড়যন্ত্র তত্ত্বের প্রভাব থেকে রক্ষা করে না, বরং এটি একটি সুচিন্তিত এবং তথ্যভিত্তিক বিশ্ব দর্শন গঠনেও সহায়তা করে। শিক্ষা ব্যবস্থা এবং মিডিয়া লিটারেসি প্রোগ্রামের গুরুত্বকে এটি জোর দেয়, যা মানুষকে তথ্যের সত্যতা যাচাই করতে এবং ষড়যন্ত্রমূলক আখ্যানের মনস্তাত্ত্বিক আকর্ষণকে চিনতে সাহায্য করবে। এটি সুস্থ গণতান্ত্রিক সমাজে নাগরিকরা কিভাবে তথ্য প্রক্রিয়াজাত করে এবং বিশ্বাস করে তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাপ্ত। ইতি হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির, আধ্যাত্মিক সাধক, আমিলে কামিল। এক খোদা ভিন্ন অন্য কারো কাছে কিছু প্রার্থনা করিও না। একমাত্র প্রত্যক্ষদর্শী ও সকল ক্ষেত্রে যার উপস্থিতি এবং সবকিছুর মাঝে যার ইচ্ছা নিহিত থাকে, তাহার উপর বিশ্বাস অটল রেখে যদি পানির উপরও পা দেওয়া হয়, তবে সমুদ্রেও রাস্তা তৈরি হয়। আল্লাহর শক্তি দ্বারা কিভাবে অসম্ভব সম্ভব হয় তার হাজারো জ্বলন্ত প্রমাণ দেখতে এবং জিন জাদুর সমস্যার সমাধান পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন করুন।